কি ফেরেশতা? আল্লাহ তাআলা তো পুলিশ বাহিনীকে ফেরেশতা বানায় পাঠায় নাই। ওকে আর রাষ্ট্র কয় টাকা বেতন দেয়? ওকে আপনি কয় টাকা বেতন দেন? ও কি করবে? সিপিডি বলছে ঢাকার মতো শহরে দুইজন যদি বাচ্চা থাকে মিনিমাম 60,000 টাকা না থাকলে আপনি ক্যালোরি বেঁচে থাকা প্রাণীর মতো বেঁচে থাকতে আপনার যতটুকু লাগে অতটুকুনি আপনি বাঁচতে পারবেন না ঢাকায় দুটো বাচ্চা নিয়ে। তাহলে আপনি তাকে বেতন দেন 19,000 টাকা, 22,000 টাকা, কিছু রেশন দেন। এইটা দিয়ে দুইটা বাচ্চার সন্তান, অনেক ফ্যামিলিকে বাবা মাকে লুক আফটার করতে হয়, গ্রামের পরিবারকে দেখাশোনা করতে হয়, অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিতে হয়। সে কিভাবে চলবে? ও কি ফেরেশতা? আল্লাহ তাআলা তো পুলিশ বাহিনীকে ফেরেশতা বানায় পাঠায় নাই। তাহলে পুলিশ তো এরকম একটা মানুষ ভাই, আমার সমাজ থেকে বাইরে আসছে। ও 19,000 টাকায় কিভাবে ভালোভাবে জীবনযাপন করবে? আপনি তাকে হাত পাও বেঁধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় ওর মতো করে তোমাকে সাঁতার কাটতে হবে। কিভাবে সম্ভব? তারপর ইনসেন্টিভ নাই। তাহলে আমরা যেটা বরাবর বলছি, শুধু পুলিশ না, বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে, বেঁচে থাকার সম্মানজনক মর্যাদা সম্পন্ন বেতন লাগবে। সেই বেতনের পরে হচ্ছে আপনি প্রিভিলেজ দেবেন অফিসারদেরকে, সেটা অন্য বিষয়, যে অফিসার ক্যাটাগরি তার প্রিভিলেজ আসবে, কিন্তু লিভিং ওয়েজটা তো তাকে দিতে হবে। তখন না আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন। পুলিশের কমন সমস্যা দেখেন, গ্রেফতার করে নিয়ে আসে, এই গ্রেফতার করে আনার পরে তাকে যে দুপুরে খাওয়াবে, এই খাওয়ানোর কোনো টাকা রাষ্ট্রের বাজেটে নাই। এই লোকটাকে যে পরের দিন গাড়িতে করে নিয়ে আপনার ওই যে ইয়েতে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে, হাজির করতে হবে, এই হাজির করবার কোনো এক্সপেন্সেস রাষ্ট্র তাকে দেয় না। তাদেরকে সম্মানজনক ভাবে বেঁচে থাকার কোনো উপার্জনের জায়গা আমরা করে দেই নাই। তাহলে প্রত্যেক পদে পদে তাকে যখন আপনি অসম্মানিত জীবনযাপন করবার জন্য বাধ্য করবেন, সে তো নাগরিকদের সম্মানজনক সেবা দিতে পারবে না। এটা প্র্যাকটিক্যাল না, সিম্পলি ইম্পসিবল একটা রিয়ালিটিতে বাস করছি আমরা। তাই সেই সকল বাস্তবতাতে আমার কাছে মনে হয়েছে কমিশনের আলোচনা আসছে, জারিফের সাথে আমারও লম্বা আলোচনা হয়েছে। আমি সিরিয়াসলি কমিশনের নেক্সট মিটিং এ এটা রেজ করব যে কেন পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াসলি আলাপ হওয়া দরকার।